হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি আম্মু চিতই পিঠা বানানোর প্রিপারেশন নিচ্ছে। সকাল থেকেই আবহাওয়া একদম মেঘাচ্ছন্ন ছিল এবং সুন্দর বাতাস বইছিল, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এই সময় গরম গরম চিতই পিঠা কিন্তু একটি ভালো অপশন। আর নাস্তা হিসেবে গরম গরম চিতই পিঠা আমাদের বাসার সকলের অনেক পছন্দ। আম্মুর হাতের তৈরি চিতই পিঠা বরাবরের মতোই আমার খুবই পছন্দ। চিতই পিঠা এমনই একটি খাবার যেটা খাওয়ার জন্য আসলে শীতকালের প্রয়োজন পড়ে না, যে কোনো সময় আসলে এটা বানিয়ে খাওয়া যায়। বানানো যেমন সহজ এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু। গরম গরম চিতই পিঠার সাথে ঝাল ঝাল ভর্তা হলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়ে না। আর সাথে যদি থাকে একটু ছোলা গুড়, তাহলে তো খেতে আরও বেশি মজা। ঝুম বৃষ্টির পরে আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আর এমন ঠান্ডা আবহাওয়াতে এক কাপ দুধ চা না হলে কিন্তু চলেই না। আর সকালে ব্রেকফাস্টের পরে এক কাপ দুধ চা ম্যান্ডেটরি। ব্রেকফাস্ট শেষ করে নিজের রুমটা গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল রুমটা গোছানো থাকলে দেখতে অনেক ভালো লাগে আর মনটাও ভালো থাকে। আমি গানপ্রেমী মানুষ, গান গাইতে খুবই ভালোবাসি। আর যখন আমি বাসায় থাকি তখন ডেইলি আমি গান প্র্যাকটিস করি। প্রতিদিন গান প্র্যাকটিস করলে কিন্তু মনে একটি আলাদা প্রশান্তি পাওয়া যায়। গান প্র্যাকটিস করা শেষ। গান প্র্যাকটিসের পর মনটা সত্যি অনেক ভালো হয়ে যায়। সকালে এত বৃষ্টি ছিল আর এখন দুপুরে কড়া রোদ। আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। রান্নাঘরে এসে দেখি আম্মু লাঞ্চ বানানোর প্রিপারেশন নিচ্ছে। এখানে গরুর মাংস রেডি করা হচ্ছে। গরুর মাংস প্রেসার কুকারে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে রোস্টের জন্য মুরগিগুলো ভেজে নেওয়া হচ্ছে। আমি আজকে আবদার করেছিলাম আম্মুর কাছে যে আমি আজকে পোলাও, রোস্ট আর গরুর মাংস খাবো। শুক্রবার দিনে সাধারণত বাংলাদেশের সব ফ্যামিলিতেই একটু স্পেশাল রান্নার আয়োজন করা হয়। দুপুরের রান্না প্রায় কমপ্লিট, তাই আমি শাওয়ার নিয়ে নিলাম। বাহিরে এখন প্রচুর রোদ। দুপুরের দিকে আবহাওয়া অনেক গরম থাকে। সবগুলো খাবার থেকে এত সুন্দর স্মেল আসছিল। আসলে মায়েদের হাতের রান্না সবসময় অনেক মজা হয়।
ঝুম বৃষ্টির পরে আবার সুন্দর রোদ। এখন আবহাওয়া এভাবেই যাচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি। আজকের ভ্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।